আসসালামু আলাইকুম। এখন যাচ্ছি ঢাকার পান্থপথে, আর সাথে আছে আব্বু। আমরা সহগের কাউন্টারে পৌঁছায় সেখানে অপেক্ষা করি, আর আমাদের ঢাকা থেকে খুলনার টিকিট পড়ে 1200 করে 2400 টাকা। ঘড়িতে যখন 12টা বাজতে 5 মিনিট বাকি, তখন আমাদের পান্থপথ থেকে যাত্রা শুরু হয় খুলনার উদ্দেশ্যে। আর মাঝপথে আমরা ব্রেক দেই স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্টে, যেখানে আমরা এক কাপ কফি খাই আর পেটটা হালকা করে আমরা আবারও যাত্রা শুরু করি খুলনার উদ্দেশ্যে। একটা কথা বলবো, যদি আপনারা রাতের বাসে ঘুমাতে চান তাহলে কোনোভাবেই ফ্রন্ট সিট নেবেন না, ঘুমানো প্রায় অসম্ভব। এরপর ঘড়িতে যখন 4:20 আমরা চলে আসি খুলনার রয়্যালের মোড়ে, আর এরপর একটা অটো নিয়ে আমরা চলে যাই জেলখানা ঘাটে। গুড মর্নিং সবাইকে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:45। এখন বাজে 4:45, ভোর 4:45। আর আমরা আছি খুলনার জেলখানা ঘাটে। আমাদের শিপ আসবে কিছুক্ষণের মধ্যেই। শিপ তো এখানে আসবে না অ্যাকচুয়ালি, ঘাটে এখানে ট্রলার পাঠাবে, সেটাতে করে আমরা শিপে যাব একটু পরে। সো আজকে সাথে আছে আব্বু আছে সাথে। আব্বু, হ্যাঁ, ওকে। সো আজকে আব্বুর সাথে এই সুন্দরবনের এই 2 রাত 3 দিনের এই ট্রিপটা দিব। সো আলো ফুটুক আরও। সো এরপর আমরা আমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করব। এখন আলো ফুটার আগে আর কথা বেশি না বলে চলেন দেখে আসি সুন্দরবন সিরিজের একটা ছোট্ট একটা ট্রেলার। না, ট্রেলার না, ট্রেলার এখন ব্যাকডেটেড হয়ে গেছে। এখন দেখে আসতে হবে একটা ছোট একটা টিজার। সো লেটস গো। সুন্দরবন 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি হলো বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যাকে সহজ বাংলায় বলতে পারেন লবণাক্ত জলে জন্মানো উদ্ভিদের সবথেকে বড় বন। এই বনের প্রায় 6,500 বর্গ কিলোমিটার বাংলাদেশে আর 3,500 বর্গ কিলোমিটার প্রতিবেশী দেশ ভারতে অবস্থিত। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী থেকে শুরু করে প্রায় 260 প্রজাতির পাখি। আর হ্যাঁ, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র এই বনেই পাওয়া যায়। কিন্তু যার দেখা মেলা হতে পারে পরে সৌভাগ্যের কিংবা দুর্ভাগ্যের ব্যাপার। এই সুন্দরবন সিরিজে শেয়ার করব 3 দিন 2 রাতে লাক্সারি শিপে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা। ভেবেছিলাম এটা কেবলই একটা বনের গল্প হতে যাচ্ছে, কিন্তু এটা যে অনেকগুলো ছোট পরিবার মিলে একটি বড় পরিবারের গল্প। স্বপ্নের ঊর্ধ্বে বাস্তবতার গল্প, গা ছমছমে নীরবতার গল্প, আবার হ্যাঁ, সেই সাথে আনন্দ উল্লাসেরও গল্প। প্রকৃতির সাথে ভালোবাসার গল্প আর প্রকৃতিকে সম্মানের গল্প। ছোটবেলার বইয়ের পাতাকে চোখের সামনে সত্য হতে দেখার গল্প। ভোজন রসিকদের ভুরি ভোজের গল্প। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার উপর বানরের আক্রমণেরও গল্প। তো যেহেতু সময় স্বল্প, চলেন শুরু করি সুন্দরবন সিরিজের আজকের প্রথম পর্ব। সুন্দরবন ভ্রমণের প্রথম দিনেই আমরা সাক্ষী হলাম সুন্দর একটা সকালের খুলনার জেলখানা ঘাট থেকে। ঘড়িতে সময় এখন 6:30। সূর্যের আলো নদীর পানিতে পড়তেই যেন নদী তার সৌন্দর্য আমাদের সামনে মেলে ধরেছে। আজকের আমাদের ভ্রমণ সঙ্গী হচ্ছে দ্য রিভার ক্রুজ। তো কিছুক্ষণ আগে যেমনটা দেখেছিলেন, আমরা 4:30 5:45টার দিকে অনবোর্ড হই এই দ্য রিভার ক্রুজে। তো একটু রেস্ট নিলাম, আর এখন আপনাদেরকে এই শিপটা একটু ঘুরে দেখাবো এখানে কী কী ফ্যাসিলিটিস আছে, সব কিছু। আর সেই সাথে আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন যেন আরও মানুষ দেখতে পারে। সো লেটস এনজয় দ্য ভাইব অফ সুন্দরবন। এটা হচ্ছে শিপের কিচেন, যেখানে আমাদের কি সকালের নাস্তা রেডি হচ্ছে না? সকালের নাস্তা রেডি হচ্ছে। আচ্ছা, নাস্তায় কি আজকে? পরোটা, হুম, মিক্স সবজি, আচ্ছা ছোলার ডাল, আচ্ছা ডিম ভাজি, আচ্ছা আচ্ছা ব্রেড, জেলি, মাখন, কর্নফ্লেক্স। বাহ বাহ, যথেষ্ট। তো বুঝতেই পারছেন যে কোনো কিছুর বাদ নাই। কর্নফ্লেক্স থেকে শুরু করে জ্যাম, জেলি, বাটার, ব্রেড থেকে শুরু করে ইংলিশ ব্রেকফাস্ট, বাংলা ব্রেকফাস্ট, সব কিছুই আছে। সো হ্যাঁ, একটা জিনিস আমি শুনেছি যে সুন্দরবনের এই ট্যুরগুলোকে কিন্তু একটা রিল্যাক্সিং একটা ট্যুর বলা হয়, এবং সেই সাথে অ্যাডভেঞ্চারও কিন্তু থাকে। সো চলেন আজকে আসলে সেটাই আমরা এক্সপিরিয়েন্স করব। আর আপনাদেরকে এখন এই শিপটা একটু ঘুরে দেখাই। তো লেটস গো। আমাদের রুম নাম্বার 201।
এই হচ্ছে রুমে ঢুকেই একটা বেড আছে, ডাবল বেড, এসি আছে, এখানে জিনিস রাখার জন্য একটা ছোট একটা টেবিল আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। সো খারাপ না, ছোটোর মধ্যে গুছানো, পরিষ্কার, পরিপাটি। আর মজার জিনিস হচ্ছে এই ভিউ, যদিও এখনো শিপ ছাড়ে নাই, বাট এখান থেকে এবং এখান থেকে কিন্তু একটা পুরা ইনফিনিটি ভিউ পাবেন। সো দিস ইজ রিয়েলি নাইস। সো এখানে দেখতেই পাচ্ছেন এই রুমটা কিন্তু, এবং আমি বলে রাখি দারুণ একটা ভিউ পাবেন একদম বেড থেকে নদীর। আর আমি বলে রাখি আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ওদেরকে আগেই বলে নেবেন যে আপনার ইনফিনিটি ভিউ রুম লাগবে, কারণ এখানে রুম ইনফিনিটি ভিউ রুম আছে 3টা আর টোটাল রুম হচ্ছে 22টা। বাট মজার জিনিস হচ্ছে এবং ভালো জিনিস হচ্ছে যে ওদের যতগুলো রুম আছে সবগুলো থেকে আপনি রিভার ভিউ পাবেন। সো যাই হোক, এবার চলেন বাকি শিপটা একটু দেখি। এই 4:30টার সময় এখানে এই নৌকাটাতে করেই আসি, এবং এখানে ভালো জিনিস হচ্ছে যেটা এখানে সব শিপই মেনটেন করে, সেটা হচ্ছে যে আপনার জুতা রাখার আলাদা ব্যবস্থা আছে। আপনাকে ওরা এরকম স্যান্ডেল দিয়ে দিবে আর আপনি আপনার জুতা এখানে রাখবেন। সো বুঝতেই পারছেন যথেষ্ট হাইজিন মেনটেন হচ্ছে। আর ভিতরে হচ্ছে আপনার একটা খেলার জায়গা আছে, এখানে ক্যারাম আছে, এখানে হচ্ছে গিয়ে বিলিয়ার্ড বা পুল খেলার ব্যবস্থা আছে। সো এবং বাচ্চাদেরও টুকিটাকি খেলাধুলার জিনিস আছে, প্লাস লাইফ জ্যাকেট আছে সবার জন্য। সো সেফটি ইস্যুতে কোনো কম্প্রোমাইজ নাই। এটা হচ্ছে ব্রিজ ডেক, যেখান থেকে এই শিপটা অপারেট করা হবে। তো এখনও তালা, কজ এখন বাজে 7:30, অলমোস্ট 9টার দিকে মেবি শিপ স্টার্ট করবে। তো তখন তাদের সঙ্গেও কথা বলবো, ভিতরে নিয়ে দেখাবো যে কীভাবে অপারেট হয়। এটা হচ্ছে ওদের ডাইনিং হল, এবং নাস্তা সার্ভ করা শুরু হয়ে গেছে। লুচি দিয়েছে, ডাল দিয়েছে, ভেজিটেবল দিয়েছে, এখানে আছে ডিম আমলেট আছে। আর সব থেকে মজার জিনিস হচ্ছে আপনি ব্রেকফাস্ট করবেন আর সেই সাথে এই ভিউ এনজয় করবেন নদীর। তো আপাতত ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে লুচি, ডাল, সবজি আর ডিম ভাজি। আর এখন এই ব্রেকফাস্ট করব আর সেই সাথে এই বাইরের ভিউ এনজয় করব। আমাদের এই যাত্রা সুন্দরবনের জন্য শুরু হলো, আর এখন বাজে হচ্ছে ঠিক 8:45। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। বিসমিল্লাহ, দেখা যাক কেমন হয় আমাদের এই ট্যুর। এখন আমরা রূপসা নদীতে আছি। খুলনা হচ্ছে রূপসা নদীর তীরে অবস্থিত। যাই হোক, প্রথমে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এটা হচ্ছে শিপ সম্পর্কে আমরা প্রথমেই কথা বলবো, তারপরে কিছু নিয়মকানুন সম্পর্কে কথা বলবো, তারপর হচ্ছে ট্যুর সম্পর্কে কথা বলবো, আর কোথায় যাব, কি করবো না করবো, এইগুলো নিয়ে করবো। আর লাস্ট হচ্ছে আমরা একটা পরিচয় পর্ব আপনাদেরকে। আপনারা যে এই পাওয়ারগুলো দেখছেন, এটা হচ্ছে জেনারেটরের মাধ্যমে, 3টা হচ্ছে জেনারেটর, 2টা বড়, একটা ছোট। তো আমরা যখন ল্যান্ড ভিজিটে যাব তখন হচ্ছে এই পাওয়ার জেনারেট বন্ধ থাকবে। আমরা যখন আমরা শিপে থাকবো তখন পাওয়ার থাকবে। এইমাত্র হাসান ভাই আমাদেরকে একটা ব্রিফ দিল যেখানে কি নিয়ম মানতে হবে, এই শিপের কি নিয়ম মানতে হবে, এবং সবার একটা পরিচয় পর্ব হইলো। তো খুব ভালো ছিল সেশনটা। আর এই মুহূর্তে এখন জাহাজ চলছে এই রূপসা নদী দিয়ে, আর আমার সামনের এই ভিউটা দেখেন, এক কথায় অসাধারণ। আর আব্বুও আছে। কেমন লাগছে বন্ধু? Very nice program. We are enjoying a lot. তো আশা করি আরো সামনে আরো ভালো কিছু হবে। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা কিনা ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। আর এটা তো এখন না, সক্রিয় না এটা? হ্যাঁ, এটা এখন সক্রিয়।
এবং এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। সবাই যদিও ভিতরেই খাচ্ছে, বাট আমি ভাবলাম যে না, সামনে এরকম একটা ভিউ থাকলে এই ভিউ এনজয় করে খাওয়া দরকার। তো আইটেম হচ্ছে গিয়ে বোয়াল মাছ আছে, সিমের ভর্তা আছে, কালিজিরার ভর্তা আছে, মুরগির মাংস আছে, লাউ চিংড়ি আছে। সো কোনো কিছু অভাব নেই, ডালও ছিল, নেই। তো এখন এই সুস্বাদু এই খাবারটা খাবো, আশা করি সুস্বাদু হবে দেখে মনে হচ্ছে, আর সেই সাথে এই ভিউ এনজয় করব। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর আব্বু এখন এখানে বসেছি, আরাম কিন্তু না, এখানে বসেছি আর এখানে বসে এখন এই ভিউ এনজয় করছি। সুন্দরবনে ঢুকে পড়েছি আমরা। তো আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পটে, আন্ধারমানিক। আর এখন আমরা সবাই এই বোটে উঠবো। তো আমরা সবাই এই বোটে করে, এই ট্রলারে করে আন্ধারমানিক যাব। আর এখানে ক্যাপাসিটি হচ্ছে, ওরা বললো 80 জন, তো আমরা আছি অ্যাপ্রক্সিমেটলি 55 থেকে 60 জন। সো ভালোই হবে। আর সো চলেন এখন আন্ধারমানিক যাই আর গিয়ে আপনাদের সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আন্দারমানিক, চাঁদপাই রেঞ্জ, বাগেরহাট, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটে। এসব জায়গায় কিন্তু কুমির আসে অনেক সময়, তো যদি আপনাদের কপাল ভালো থাকে তাহলে দেখতে পারবেন, বাট দেখাটা খুবই দুর্লভ আর কি। চলেন আমরা যাই। এটা হচ্ছে গিয়ে টোটাল 1 ঘন্টার একটা ট্রেক হবে। তো আমরা হাঁটবো, দেখবো, আর দেখা যাক কী কী এক্সপিরিয়েন্স করি এখানে আমরা। এগুলি হচ্ছে গোলপাতা গাছ। এগুলো পাতা যদিও গোল না, কিন্তু এগুলো ফলগুলো গোল হয়, আর এই জন্যই কিন্তু এর নাম গোলপাতা। যখন আপনারা বনের ভিতরে আসবেন, একটা জিনিস মনে রাখবেন, এখানে কিছু নিয়ম আছে। আপনি কিন্তু এখানে গেস্ট, হ্যাঁ, আর এখানে যারা বাস করে বন্যপ্রাণী, এটা কিন্তু ওদের জায়গা। তো আপনি চিল্লাচিল্লি করবেন না এখানে এসে। নিশ্চয়ই আপনি কোনো মানুষের বাসায় গিয়ে চিল্লাচিল্লি করেন না গেস্ট হিসেবে, তো এখানে এসেও করবেন না। লেখা আছে এই গাছটাই হচ্ছে গাওয়া গাছ এটা। তো এখানে কিন্তু প্রচুর সুন্দরী গাছ আছে। এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো সব সুন্দরী গাছ, এবং এগুলোর নিচেই হচ্ছে গিয়ে শ্বাসমূল আর ঠেসমূল আছে। হাসান ভাই, এই শ্বাসমূল ঠেসমূলের কাজটা কি? মানে আচ্ছা, নাক ওই তার ইয়ে করা না, ব্রিদিং, যেমন হ্যাঁ রেসপিরেটরি সিস্টেম চালু। বুঝছি। রেসপিরেটরি সিস্টেম আমাদের যেমন নাক রেসপিরেটরি সিস্টেমের কাজ করে, এই সুন্দরী গাছের সুন্দরী এই যে শ্বাসমূলগুলো দেখছেন, এগুলো হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের কাজ করে। এর একটা চাক্ষুষ উদাহরণ আছে সামনে। আপনি যখন একটা গাছ, সামনে একটা গাছ আছে, চারপাশে ওর শ্বাসমূল কাটা হয়েছে, মারা গেছে। যার কারণ হচ্ছে আপনার শ্বাসমূল যখনই নিতে না পারবে, আর তখন হচ্ছে এই হয়ে যাবে, মারা যাবে। আর এই শ্বাসমূলের কারণ হচ্ছে যখন স্যালাইন ওয়াটার যদি যখন এখানে আসে, ওটা যখন হয়ে যায়, তখন হচ্ছে ও এইটাকে উপরে উঠে আসে, মানে প্রাকৃতিক এটা নেয়। স্যালাইন পানি তো নিচে নিতে পারে না, এই যার কারণে ম্যানগ্রোভ। আর আরেকটা হচ্ছে এর নিচের দিকে দেখবেন গোড়ার দিকে ঠেসমূল আছে, এটা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য। যখন ঘূর্ণিঝড়, সিডর কিছু হয়, ও নিজেকে প্রোটেক্ট করে রাখে। সুন্দরী গাছ অনেক এক্সপেন্সিভ, লম্বা হয় তো, যার কারণে ঝড় বাতাস বেশি লাগে।
একটা ওয়াচ টাওয়ার আছে, তো এটার নাম হচ্ছে ডলফিন টাওয়ার। তো এখন এর উপরে উঠবো আর এর উপর থেকে ভিউ কেমন লাগে সেটা দেখবো, আর ক্যামেরা চোখে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের আন্দারমানিক ভিজিট শেষ, 1 ঘন্টার মতো লেগেছে টোটাল ঘুরতে, আর এটা চাঁদপাই রেঞ্জের মধ্যে পড়ে। আর আমাদের শিপ দ্য রিভার ক্রুজ এখন স্টার্ট করেছে কটকার জন্য, যেটা কিনা বাংলাদেশের সর্বদক্ষিণে এবং শেষ সীমায় অবস্থিত, এবং এখানে যেতে লাগবে 6 ঘন্টা। সো রাতে কটকাতে স্টে করবে। আর আন্দারমানিকের কথা যদি বলি, খুব এক্সেপশনাল কিছু না, বাট এটা বলতে পারি একবার আসলে অবশ্যই ভালো লাগবে। বাট আমার কাছে এটা ওয়ান টাইম ভিজিটই, এর বেশি কিছু না। সো যাই হোক, এখন আমরা আবারও উপভোগ করব নদীর দুই পাশ, সুন্দরবনের সৌন্দর্য, আর দেখা হবে আবার আপনাদের সাথে ডিনারে। ভেবেছিলাম একবারে ডিনারে দেখা করব, কিন্তু যেটা বললো ওরা যে এখন একটু কালচারাল প্রোগ্রাম হবে, গান বাজনা হবে, তো ভাবছি যাই একটু দেখি কেমন হয়, একটু এক্সপিরিয়েন্স নেই এবং আপনাদেরকেও সেই এক্সপিরিয়েন্স দেই। তো চলেন, লেটস গো। হাজারো স্বপ্ন নিয়ে সব কিছু ভুলে গিয়ে পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে, জানে অন্তর জানি এবার আগে পরে সবাইকে একা করে চলে যাব অন্ধকারে, এই শহর গাড়ি বাড়ি কিছুই রবে না। এখন ডিনার সার্ভ করছে আমাদের। থ্যাংক ইউ। আলু ভর্তা না এটা? পেঁপে ভর্তা। আমাদের ডিনারে আজকে দিয়েছে হচ্ছে রূপচাঁদা মাছ, এখানে হচ্ছে মাটন, চিচিঙ্গা ভাজি, আলু ভর্তা, পেঁপে ভর্তা, ডালও ছিল, নেই। তো এখন ডিনার করব। আজকে আমাদের সুন্দরবনে ছিল প্রথম দিন, আর আজকের দিনটা আমি বলবো অ্যাডভেঞ্চার তেমন কিছুই ছিল না, বাট রিল্যাক্সিং একটা ডে ছিল, যেহেতু লম্বা একটা জার্নি করে আমরা এসেছি। সো ভালোই হয়েছে। বাট কালকে কিন্তু আমরা 4টা স্পট কভার করব, এবং আই হোপ অনেক অ্যাডভেঞ্চারাস হবে অনেক কিছুই। সো এবং হ্যাঁ, ক্যানেল ক্রুজিংও আছে সেই সাথে। সো দেখবেন আশা করি ভিডিওটা। তো দেখা হচ্ছে কালকে। টিল দেন প্রচুর ঘুম পেয়েছে, সো গুড নাইট।